মৌলিক সংখ্যা 4টি, 2 3 5 7, 2 3 5 7, এগুলো হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, এটা মুখস্থ রাখতে হবে একদম। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। সর্বশেষ যেটা, দুটি মৌলিক সংখ্যার লসাগু এদের গুণফলের সমান। যারা 5-এ বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দুটি মৌলিক সংখ্যার লসাগু এদের কিসের সমান এরকম আসবে, বা দুটি ড্যাশ সংখ্যার এরকম ড্যাশ চিহ্ন দিবে, দুটি ড্যাশ সংখ্যার লসাগু এদের গুণফলের সমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জ্যামিতির কয়েকটি খুঁটিনাটি ক্লাসের পর আমরা বিভাজ্যতার ম্যাজিক 2টা ক্লাস আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা আসছি মৌলিক সংখ্যা। আমি আশা রাখি মৌলিক সংখ্যার উপরে আজকে যে ক্লাসটা হবে ইতিপূর্বে কোনো টিচারের কাছে তোমরা এরকম ক্লাস পাও নাই। সুতরাং ক্লাসটা অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা দেখবে, এই আশা আমি রাখছি। তো সর্বপ্রথমে মৌলিক সংখ্যাকে সংজ্ঞায়িত করে দেই। মৌলিক সংখ্যাটা কাকে বলতেছে? বলা হচ্ছে যে সকল সংখ্যাকে কেবল 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যাকে কেবল 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, সব ক্লাসের জন্য কাজে লাগবেই, বিশেষ করে 5 6 7 8, ক্লাস 9-এও লাগবে, সেটের অঙ্ক করার সময় লাগবে। যে সকল সংখ্যাকে কেবল 1 এবং ওই সংখ্যা, মানে যে সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে ওইটা। তাহলে যে সকল সংখ্যাকে কেবল 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে, বা তাদের, যেহেতু এখানে যে সকল লিখছি তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7 11 13 ইত্যাদি। তাহলে এখানে সংখ্যাটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, আর উদাহরণগুলা মুখস্থ রাখার দরকার নাই। আমরা টেকনিক শিখবো, টেকনিক দেখলে আমরা বলতে পারবো যে কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা মৌলিক সংখ্যা নয়। তাহলে আমি এখানে দিলাম 2 3 5 7 11 13। এখন এখানকার মধ্যে তুমি যে সংখ্যাটাই নাও না কেন, এখানে প্রত্যেকটাকে যদি তুমি ভাঙাতে চাও তাহলে 1 লাগবে আর ওই সংখ্যাটা লাগবে, 1 লাগবে আর ওই সংখ্যাটা লাগবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়ার উপায় নাই। তুমি যদি 2কে নাও তাহলে 2 গুণন 1 মানে 2, তাহলে 1 আর ওই যে 2 মানে ওই সংখ্যা। যদি 3কে নাও তাহলে 3 গুণন 1 তার মানে 3, তাহলে 1 আর 3 তার মানে 1 আর ওই সংখ্যা। তাহলে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, এই জন্য এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে যদি 11 নাও তাহলে 1 গুণন 11, তাহলে 1 আর ওই সংখ্যা, ওই সংখ্যা মানে এই যে 11 নিচে 11, তাহলে 1 আর ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, সুতরাং এই জন্য এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা কিছু বৈশিষ্ট্য মনে রাখবো, যেই বৈশিষ্ট্যগুলো দিয়েই আমরা বুঝতে পারবো যে এইটা মৌলিক সংখ্যা। প্রথম কথা অবশ্যই খুব ভালো করে নোট করবে, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। নোট 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সেটাও 2। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, তার মানে 2 ছাড়া অন্য কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যায় স্থান পাবে না। এরপর আমরা যত পাবো 4 6 8 10 12 50 60 70 80, ওগুলা কিন্তু আর মৌলিক সংখ্যা হবে না। সুতরাং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। দেখো এখানে কিন্তু আমরা 1 নেই নাই, 1 কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না। কেন পড়ে না আমরা এরপরে আসতেছি। আচ্ছা, মৌলিক সংখ্যার গুণনীয়ক হয় 2টি, গুণনীয়ক হয় 2টি। তাহলে গুণনীয়ক কি? কোন একটা সংখ্যাকে অন্য যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কোন একটি সংখ্যাকে অন্য যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। তার মানে আমি যদি ধরি 10, তাহলে 10কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 গুণন 10, তার মানে 10কে আমি যদি 1 দ্বারা ভাগ দিই ভাগফল পাবো 10, আবার 10কে যদি 10 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল পাবো 1, আবার 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে ভাগফল পাবো 5। তার মানে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পাবো 5, আবার 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে ভাগফল পাবো 2। সুতরাং কোনো একটি সংখ্যাকে অন্য যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। তার মানে 10-এর গুণনীয়ক এখানে কি কি? 1 2 5 10। তার মানে এই 1 দিয়ে ভাগ দিতে পারবো, 2 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে। কাকে? এই 10কে আমরা ভাগ দিতে পারবো। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে কয়টা? মাত্র 2টা। একটা হচ্ছে 1 আর একটা ওই সংখ্যাটাই। তার মানে এখানে আমরা যেগুলো নিছি ধরি 13, তাহলে 13কে যদি এখন আমি ভাগ করি তাহলে 1 গুণন 13, মানে 1 দিয়ে ভাগ দিলে ভাগফল পাবো 13, আবার 13কে 13 দিয়ে ভাগ দিলে ভাগফল পাবো 1। সুতরাং 1 এবং ওই সংখ্যা ছাড়া 13কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না,
এই জন্য 13 হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা? দুইটা, 1 আর 13। এই ক্ষেত্রে 1 13, যদি তুমি 5-এর গুণনীয়ক ধরো তাহলে 1 আর 5, 7-এর ধরলে 1 আর 7, তাছাড়া অন্য কোনো গুণনীয়ক আমরা পাবো না। সুতরাং মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে দুইটা। আচ্ছা, তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা দুইটা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, একদম মুখস্থ রাখতে হবে। মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে দুইটি, তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক হয় দুইটি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 2 3 5 7, 2 3 5 7, এগুলো হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, এটা মুখস্থ রাখতে হবে একদম। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। সর্বশেষ যেটা, দুটি মৌলিক সংখ্যার লসাগু এদের গুণফলের সমান। যারা 5-এ বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দুটি মৌলিক সংখ্যার লসাগু এদের কিসের সমান এরকম আসবে, বা দুটি ড্যাশ সংখ্যার, এরকম ড্যাশ চিহ্ন দিবে, দুটি ড্যাশ সংখ্যার লসাগু এদের গুণফলের সমান। তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু এদের গুণফলের সমান। দুইটা আমরা যদি মৌলিক সংখ্যার লসাগু করতে চাই তাহলে ওদের গুণফল যত হবে ততই হবে কি তাদের লসাগু। তাহলে 6টা কথা খুবই ভালো করে মুখস্থ রাখতে হবে। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, মৌলিক সংখ্যার গুণনীয়ক হয় দুইটি, একটা 1 আর একটা হচ্ছে ওই সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 2 3 5 7। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, দুটি মৌলিক সংখ্যার লসাগু এদের গুণফলের সমান। এখন আমরা দেখব 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে সেগুলো আমরা কিভাবে শর্টকাটে বের করতে পারি। আচ্ছা, আমি সংখ্যাগুলো লিখি প্রথমে। আচ্ছা, আমরা নিলাম 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো নিলাম। আচ্ছা, তাহলে এখানে 1 কি মৌলিক সংখ্যা হবে? 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেন? 1-এর গুণনীয়ক মাত্র একটা। 1কে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে বলো তো? 1 গুণন 1, তার মানে 1। তার মানে 1-এর গুণনীয়ক হচ্ছে একটা, সেটা কি শুধু 1। 1-এর গুণনীয়ক শুধু 1, কিন্তু মৌলিক সংখ্যার শর্ত কি? এর গুণনীয়ক হইতে হবে দুইটা, তার মানে 1 মৌলিক সংখ্যা থেকে বাদ গেল। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2, তাহলে 2 এখানে থাকতেছে বেঁচে। 3 গুণনীয়ক মাত্র দুইটা আছে, এজন্য থাকবে। তাহলে 2 ব্যতীত অন্য কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা নয়। তার মানে আমি যে জোড়গুলো কাটা দিচ্ছি, 4 বাদ, 6 বাদ, 8 বাদ, 10 বাদ, 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 46 48 50, এখানে 60 70 80 90 100, এখানে 58 68 78 88 98, 56 66 76 86 96, এখানে বাদ যাবে 54 64 74 84 94, এখানে বাদ গেল 52 62 72 82 92। তাহলে এখন যারা আছে মোটামুটি সবাই বেজোড়, কিন্তু এই বেজোড়গুলোর মধ্যে মৌলিক সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের টেকনিক কি? এর গুণনীয়ক হবে মাত্র দুইটা। তার মানে 1 থেকে 10 পর্যন্ত আমরা মুখস্থ করছিলাম কত আছে? 2 3 5 7। 1 থেকে এই যে 2 3 5 7, এটা কাউন্ট করে নেই এখানে, 2 3 5 7, এগুলো হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে। এখন আমি আপনাদের যে কথাটা বলতেছি সেটা হচ্ছে 1 থেকে 100-এর মধ্যে যখন আমরা মৌলিক সংখ্যা বের করব, শুধুমাত্র দুইটা সংখ্যা এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে, 7 দিয়ে ভাগ যাবে। একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 91। ভালো করে মনে রাখেন, একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 91। তাহলে 49 আছে 41 থেকে কোথায়? 50-এর ঘরে। তাহলে এই যে 49, এটা কিন্তু বাদ যাবে। কেন? এটা মৌলিক সংখ্যা হবে না। 49-এর গুণনীয়ক হচ্ছে, দেখাই, 1 গুণন 49 7 গুণন 7, তার মানে 1 আর 49 ছাড়াও আরও একটা গুণনীয়ক আছে। যেহেতু এর গুণনীয়ক দুইটার বেশি হচ্ছে তার মানে 49 আর মৌলিক সংখ্যা হচ্ছে না। আরেকটা কি বললাম? 91। 91 আছে যেটা এখানে। তাহলে 91-কে যদি আমরা ভাঙাই তাহলে 1 গুণন 91, আরেকটা হবে 7 গুণন 13। তাহলে 7 13 91, 7 13 91। যেহেতু 1 এবং 91 ছাড়াও এর আরও দুইটা গুণনীয়ক আছে, এই জন্য 91 মৌলিক সংখ্যা হচ্ছে না। এখন বাকি যারা আছে এদেরকে যদি আমরা এখন একটু বিভাজ্যতার নিয়ম অনুযায়ী যাই, আমরা শিখছি 3 দ্বারা কখন ভাগ যাবে? যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3-এর গুণিতক সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ যাবে। আর যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হয় তবে সেটা 5 দ্বারা ভাগ যাবে। তাহলে 5 যাদের শেষে আছে তাদেরকে বাদ দেই। যেমন এখানে 15 বাদ যাবে। কেন?
3 দিয়া 3 5 15, 5 5 25, 5 7 35, 5 লং 45, 5 11 55, 5 13 65, এখানে 5 15 75। তাহলে যাদের শেষে 5 আছে এক কথায়, হ্যাঁ 5 17 85, 5 19, এখানে কত 95। আচ্ছা, তাহলে এইখানে যাদের শেষে 5 আছে এরা অবশ্যই কি 5 দ্বারা ভাগ যাবে, তার মানে এরা আর মৌলিক সংখ্যা হচ্ছে না। তাহলে এখন বেঁচে থাকলো যারা, তাদেরকে শুধু 3 দ্বারা ভাগ দিব, তাহলেই আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দেখেন 9, 9 কি 3 দ্বারা ভাগ যাবে? অবশ্যই যাবে, 3 3 9, তার মানে 9 আর মৌলিক সংখ্যা হচ্ছে না। এখানে দেখেন 11, 11 1 যোগ করলে 2 হয়, তার মানে 3 দ্বারা ভাগ যাবে না, 11 হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে দেখেন 13, 1 আর 3 দুইটা অঙ্ক যোগ করলে 4 হয়, তাহলে 3 দ্বারা ভাগ যাচ্ছে না, 13 বসে গেল। এখানে দেখেন 17, 1 আর 7 যোগ করলে হয় 8, 8 কি 3 ঘন্টা মতো পরে আসে? আসে না, তার মানে 17 মৌলিক সংখ্যা। শুধুমাত্র এখন আমরা 3 দিয়ে ভাগ দিলেই বুঝতে পারবো, আর সমস্যা নাই। তাহলে এখন এখানে দেখেন 1 আর 9 যোগ করলে কত হবে? 10, 3 ঘন্টা মতো পরে 10 আসে না, তার মানে 19 যে দুইটা অঙ্ক দিয়ে গঠিত 1 আর 9 যোগফল হচ্ছে 10, তাহলে যেহেতু আসে না তার মানে কি 19ও মৌলিক সংখ্যা। তার মানে 11 থেকে 20 4টা। এরপরে দেখেন এখানে 21, দুইটা অঙ্ক 2 আর 1 যোগ করলে হবে 3, তার মানে 3 ঘন্টা মতো পড়তে 3 আসে, তার মানে 21 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজিত, 3 সাথে 21। তাহলে এটা আর মৌলিক সংখ্যা হচ্ছে না, তার মানে এটা কি যাবে? কাটা যাবে। 22 তো কাটা গেছে। 23, 2 আর 3 যোগ করলে হয় 5, 2 ঘন্টা মতো পড়তে 5 আসে না, তার মানে 23 হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপরে দেখেন 25 তো বাদ গেছে। 27, 2 আর 7 যদি যোগ করেন কত হবে? 9। 27 যে দুটো অঙ্ক দ্বারা গঠিত, 2 আর 7 যোগ করলে 9, যেহেতু 3 ঘন্টা মতো পরে 9 আসে, তার মানে 27 সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে, 3 লং 27, তার মানে 27 কি মৌলিক সংখ্যায় পড়তেছে না। 29 দেখেন 29, 2 আর 9 আছে, তাহলে 2 আর 9 যোগ করলে 11, 11 তো 3 ঘন্টা মতো পরে আসে না, তার মানে এখানে হচ্ছে 23 আর 29, 21 থেকে 30-এর মধ্যে। আচ্ছা, 31, 3 আর 1 যোগ করলে কত? 4, 3 ঘন্টা মতো পরে 4 আসে না, তার মানে 31 হবে মৌলিক সংখ্যা। তাহলে এখানে পাইছি 29, এখানে হচ্ছে 31, শুধুমাত্র 3 দিয়ে ভাগ দিব। তাহলে যারা বিভাজিত নিয়ম দেখেন নাই, অবশ্যই বিভাজিতার ম্যাজিক ক্লাস 2টা দেখে নেবেন, খুবই উপকারে আসবে। 3 11 33, যেহেতু 3 আর 3 যোগ করলে 6 হয়, তার মানে 33 সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত, তাহলে 33 বাদ। আবার এইখানে 3 আর 7 যোগ করলে হয় 10, 37 সংখ্যাটার যে যোগফল অঙ্ক দুইটার 10, 3 ঘন্টা মতো পড়তে 10 আসে না, 9 আসে, তার মানে 37 হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপরে দেখেন 39, তাহলে 39 সংখ্যাটা দুইটা অঙ্ক নিয়ে গঠিত, 3 আর 9 যোগফল কত হবে? 12, সুতরাং 3 ঘন্টা মতো পড়তে 12 আসে, 3 4 12, তার মানে 39 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজিত হবে, 3 13 39। আচ্ছা, এরপরে 41, 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে 5 কিন্তু 3 ঘন্টা মতো পরে আসে না, সুতরাং 41 সংখ্যাটা মৌলিক সংখ্যা। এরপরে 43, 4 আর 3 যোগ করলে 7 হয়, 3 ঘন্টা মতো পড়তে 7 আসে না, তার মানে 43। এরপরে এখানে দেখেন 47, 4 আর 7 যোগ করলে 11, 11 তো 3 ঘন্টা মতো পরে আসে না, তাহলে 47। আচ্ছা, তার মানে 41 থেকে 50-এর মধ্যে আছে 3টা, 41 43 47। 51 থেকে 60-এর ঘরে দেখেন 5 আর 1 দুইটা অঙ্ক যোগ করলে কত হবে? 6, 3 ঘন্টা মতো পরে 6 আসে, তার মানে 51 সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত হবে, 3 17 51, তার মানে 51 বাদ। 53, 5 আর 3 যোগ করলে হয় 8, 3 ঘন্টা মতো পরে তো 8 আসে না, তার মানে 53 হবে মৌলিক সংখ্যা। এরপরে 55 অলরেডি বাদ গেছে। 57, 5 আর 7 যোগ করেন, দুইটা অঙ্ক এখানে 5 আর 7 যোগ করলে 12, 3 ঘন্টা মতো পরে তো 12 আসে, তার মানে 57 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ভাগ যাবে। কত? 3 1 কে 3, 2 নামলো 7 নামলো, তার মানে 3 19 57। হ্যাঁ, আচ্ছা, তাহলে 57 সংখ্যাটা কি মৌলিক সংখ্যা হচ্ছে না কেন? এর 1 আর 57 ছাড়াও আরো দুইটা কি আছে? গুণনীয়ক আছে। 59 দেখেন 5 আর 9 যোগ করলে কত হবে? 14, 14 তো 3 ঘন্টা মতো পরে আসে না, তার মানে 59 হবে মৌলিক সংখ্যা। তার মানে 51 থেকে 60-এর মধ্যে দুইটা, একটা হচ্ছে 53 আর একটা হচ্ছে 59, 53 আর একটা হচ্ছে 59, একই নিয়ম। দেখেন 61 থেকে 77, 6 আর 1 যোগ করেন 7, 3 ঘন্টা মতো পরে 7 আসে না, তার মানে এই যে 61, 61 পাইলাম আরেকটা মৌলিক সংখ্যা। 63, দুইটা অঙ্ক 6 আর 3 যোগ করেন, 6 আর 3 যোগ করলে 9, তার মানে যেহেতু 3 ঘন্টা মতো পরে 9 আসে, 63কে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারবো, 3 গুণন 21 করলে 63 হয়, তার মানে 63 মৌলিক সংখ্যায় স্থান পাচ্ছে না।
এরপরে 66, এটা তো বাদ গেছে। 67, 6 আর 7 যোগ করলে কত হয়? 13। 3 ঘর নামাতে পরে 13 আসে না, 3 4 12 হয়। সুতরাং 67 সংখ্যাটা মৌলিক সংখ্যা। আচ্ছা, 67 মৌলিক সংখ্যা। 69 দেখেন, 6 আর 9 যোগ করলে কত হবে? 15। 3 ঘর নামাতে পরে তো 15 আসে, তার মানে 69কে কিন্তু 3 দ্বারা ভাগ যাবে। 3 গুণন 23, তাহলে হয় 69। 3 গুণন 23 করলে 69, তার মানে যেহেতু 1 এবং 69 ছাড়াও এর 3 আর 23 আছে গুণনীয়, সুতরাং 69 আর মৌলিক সংখ্যা হচ্ছে না। 71 লক্ষ্য করি, 7 আর 1 যোগ করলে তো 8 হয়। 71 সংখ্যাটা যে দুটো অঙ্ক দিয়ে গঠিত, 7 আর 1 যোগ করলে কত হবে? 8। 8 কি 3 ঘর নামাতে পরে আসে? আসে না, তার মানে 71 মৌলিক সংখ্যায় স্থান পাইল, 3 দ্বারা ভাগ যাচ্ছে না। আচ্ছা, এরপরে 73, 7 আর 3 যোগ করলে 10, 3 ঘর নামাতে পরে তো আসে না, তার মানে এই যে 73 স্থান পাইল মৌলিক সংখ্যায়। এরপরে এখানে কত বাকি আছে? 77, 7 11 77 হয়, তার মানে এটা বাদ, কাটা। এরপরে 79, 7 আর 9 যোগ করলে 16, 3 ঘর নামাতে পরে তো 16 আসে না, তার মানে 79 হচ্ছে মৌলিক সংখ্যা। এই তো। এখন 8 আর 1 যোগ করলে কত হয় দেখেন? 81। 9, 3 ঘর নামাতে পরে তো 9 আসে, তার মানে 3 গুণন 27 করলে 81। হ্যাঁ, তাহলে 81 কি হচ্ছে না? মৌলিক সংখ্যা হচ্ছে না। এরপরে 83, 8 আর 3 যোগ করলে হয় 11, 3 ঘর নামাতে পরে 11 আসে না, তার মানে 83কে 3 দ্বারা আমরা ভাগ দিতে পারবো না, তাহলে 83 মৌলিক সংখ্যায় স্থান পাইল। 85 অলরেডি বাদ গেছে। 8 আর 7, 87 যে সংখ্যাটা, দুইটা অঙ্ক, 8 আর 7 যোগ করলে 15, 3 ঘর নামাতে পরে তো 15 আসে, তার মানে 3 গুণন 29, তাহলে কত হবে? 87। তার মানে 1 87, আবার কত? 3 29, 87 4টা গুণনীয়ক, তার এই জন্য 87 মৌলিক সংখ্যা হচ্ছে না। 89 দেখেন, 8 আর 9 যোগ করলে 17 হয়, 3 ঘর নামাতে পরে 18 আসে, 17 আসে না, তার মানে 89 এখানে মৌলিক সংখ্যায় স্থান পাবে। আচ্ছা, এই যে 89 আমরা কালেক্ট করলাম। এখন এখানে 91 তো অলরেডি বাদ গেছে, 7 এবং 91, 93 বেঁচে আছে। দেখেন 9 আর 3 যোগ করলে হয় 12, তার মানে 3 ঘর নামাতে পরে তো 12 আসে, তার মানে 93কে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারবো। 3 গুণন 31, এটা দুইটা গুণনীয়ক আছে, 1 গুণন 93 আবার 3 গুণন 31, এই জন্য 93 কি মৌলিক সংখ্যায় আসতে পারতেছে না, যেহেতু এটা 3 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে 1 93 3 31 4টা গুণনীয়ক। এরপরে বেঁচে আছে এখানে দেখেন 97, 9 আর 7 যোগ করেন 16, 3 ঘর নামাতে পরে তো 16 আসে না, 15 আসে, 3 5 15, তার মানে 97 আমাদের মৌলিক সংখ্যায় স্থান পাচ্ছে। আচ্ছা, বাকি যেটা আছে 99, 9 আর 9 যোগ করেন 18, তাহলে 18 তো 3 ঘর নামাতে পরে আসে, তার মানে 99কে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারবো। একটা হচ্ছে কত? এখানে 1 গুণন 99 আর একটা হচ্ছে 3 গুণন 33, 3 33 99, তার মানে 1 এবং 99 ছাড়াও এর আরও দুইটা গুণনীয়ক আছে, একটা 3 আর একটা 93, এই জন্য 99 মৌলিক সংখ্যায় স্থান পাচ্ছে না। তার মানে 1 থেকে 90 থেকে 100 পর্যন্ত একটা মাত্র মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 97। 1 থেকে 100 পর্যন্ত আছে শুধুমাত্র 97, 81 থেকে 90 দুইটা, একটা 83 আর একটা হচ্ছে 89। এখন সংখ্যাগুলো যদি আমরা গণি, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা এই 25টা। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।